তখন আছেন আমরা নবীকে কিভাবে ভালোবাসবো, কিভাবে নবীকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে, এটা আমরা জানা দরকার আছে না নাই? আমরা তো জানি খালি নবীরে ভালো পাইলে কি হইব, আল্লাহর ভালো পাওয়া হইব। এখন আমরা কই আমরা নবীরে ভালো পাই, অথচ আমরা নবীরে ভালো পাই আমরা চুরি করি, নবীরে ভালো পাই আমরা মিছামাতি, নবীরে আমরা ভালো পাই আমরা দাড়ি কাটি, নবীরে আমরা ভালো পাই ফরজ নামাজ পড়ি না, নবীরে ভালো পাই সুন্নত পড়ি না, নবীরে ভালো পাই জুম্মার নামাজ হইয়া ফরজ 2 রাকাত হইয়া বাড়াইয়া যাই আর নামাজ সুন্নত নামাজ পড়ি না। ওটার নাম নি নবীর ভালোবাসা? ইটার নাম ভালোবাসা নাই। আমরা নবীরে বালা পাই আনা ওযু কইরা মিলাদ শরীফ পড়িলাই, আমরা নবীরে বালা পাই জোরের নামাজ পড়ি না, আসরের রক্ত মিলাদ হইয়া শরীফ হই যায়। আসেন নি না নাই? আমরা নবীরে বালা পাই, আমরা মুক্তি কই নবীরে বালা পাই, কিন্তু কাজে কর্মে দেখা যায় আমরা নবীর ভালো পাওয়ার কোনো যোগ্যতা নাই। কারণ হইল গিয়া যে নবীরে বালা পায় সে আল্লাহরে বালা পায়, যে নবীরে বালা পাইব আল্লাহ কই না আমি আল্লাহ তারে বালা পাইব, বলেন সুবহানাল্লাহ। যে নবীরে বালা পাইব সে কিতা করব, আল্লাহর ভালোবাসা পাইব। এখন আছে নবীরে ভালো পাইলে ফরজ নামাজ ছাড়া যাইতো না, নবীরে ভালো পাইলে সুন্নত নামাজ ছাড়া যাইতো না, নবীরে ভালো পাইলে তুমি দাড়ি কাটতে পারতা না, দাড়ি রাখতই ভাই, নবীরে ভালো পাইতে হইলে তুমি কিতা করবাই, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করবাই। অর্থাৎ তুমি যদি আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করা লাগে, তুমি যদি আহলে সুন্নত ওয়াল জামাত হওয়া লাগে, তাহলে তোমার জীবনে সুন্নত ফিটিং করে দিতে ভাই। একজন ইমাম সাহেব জেলা সুন্নত মোতাবেক চলন, তোমার জীবন যখন সুন্নত মোতাবেক বানাইতে ভাই, তখন তুমি আশিকে রসুল দাবি করলে আহলে সুন্নত ওয়াল জামাত দাবি শামিল হইবা। নতুবা তুমি চিল্লাইয়া আর গলা ভাঙ্গা বেনার লেখা কোনোদিন নবীর উম্মত হওয়া সম্ভব না। ঠিক কিনা সাহেব লেগলাম, বুঝছেন নি আপনারা ক্লিয়ার? একজন ইমাম সাহেব জেলা তাইনের জীবন পরিপাটি হইয়া সুন্নত টুকাইয়া তাইন পালন করন, তদ্রুপ ভাবে তুমি ইমাম সাহেবকে ফলো করতে হইবা। নবীর আহলে সুন্নত ওয়াল জামাত হইতে হইলে তুমি নবীর উম্মতের দিকে তাকাইতই ভাই, দেখতই ভাই ইমাম সাহেব কিলা তান জীবন যাপন করলা, তুমি ইমাম সাহেবের লাখান যদি হইতে পারো তুমি নবীর উম্মত দাবি করতে পারবা। নতুবা তুমি নবীর উম্মত হইতে পারবা, আল্লাহর নবী কইবা আমি চিনি না, তুমি আমার উম্মত হইলে তুমি আমার সুন্নত মানলাইনি, হইবনি না? হইতো না নে? এর কারণে কইছে যে সুন্নত মানে সে হইল নবীর উম্মত। এখন আমরা তুকাই যে ইমাম সাহেবের দাঁড়িয়ে আসেনি, তুকাই ইমাম সাহেবের পাঞ্জাবি লাম্বানি, তুকাই না তুকাই না, অথচ আমরা পাঞ্জাবি সুন্দর নাই। তুকাই আমরা ইমাম সাহেবের সুন্নত মাননি, তাই তো ফজরের সুন্নত 2 হাত পড়ছেন না ইমাম সাহেব, তাই উপরে আমার ইখতিলাফ আছে, কইনি না কইনা কেনে বলে তাই সুন্নত পড়েন না, তাই কি তার ইমাম সাহেব, অথচ আমি ফরজ পড়ি না, আমি সুন্নত পড়ি না, আমার ভাই কোনো খেয়াল নাই। বলে ইমাম সাহেব তাই নইছেন সবের লাগি দোয়া করেন, তাই নিজে দোয়া করেন, তাই নিজে নমাজ পড়েন, আরো জনে নমাজ পড়ার লাগে হন, খালি হই না আমরা ওখানে দি শুনি ওখানে দি বাড়াই যায়, বাড়িতে কি তার কোনো আমল নাই। প্যারে হাজিরিনে কেরাম, নবীর সুন্নত হইতে হইলে মানতে হইলে, নবীর উম্মত হইতে হইলে আমরা নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করা লাগবো। আর আহলে সুন্নত ওয়াল জামাত হইতে হইলে নবীর সুন্নত তোমার জীবনে ফিটিং করিল তাইবা। যদি ফিটিং করিল তা পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 73টা দলের মধ্যে সর্বপ্রথম যে দলটা জান্নাতে যাইব সে দলের নামটা হলো আহলে সুন্নত ওয়াল জামাত। সুবহানাল্লাহ।